বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি ধর্মের উপরে কথা বলবো। যদি আমার পূর্বে যদি কেউ পরিচয় দিয়ে থাকে, যে সে প্রধান ব্যক্তি এই পৃথিবীর, আমি বিশ্বজগতের সকল পৃথিবীর মানুষ আমাকে দেখবে না, আমাকে দেখবে এই পৃথিবীর মানুষ। যদি কেউ আমার পূর্বে সে নিজকে প্রতিষ্ঠিত করিয়া থাকে ইসলাম ধর্মের উপরে, তাহলে আমি কিন্তু সরে যাব, নয়তোবা কিন্তু আমি সরব না। যদি কেউ প্রমাণ করতে পারে যে ইসলাম ধর্মের উপরে এই লোকটি প্রতিষ্ঠিত আছে, তাহলে আমি সরব। আর যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে আমি সরব না। আর আমি তো দেখতেই পাচ্তেছি যে এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত কেউ নেই। আমার বয়স এখানে যাই হয়েছে, আমি তো দেখছি না কাউকে প্রতিষ্ঠিত। যেমন মুহাম্মদ আলাইহিস সালামকেও আমি দেখছি না প্রতিষ্ঠিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি 1400 বছরের জন্য এই পৃথিবী শেষ নবীর উপরে কোরআন আসছে দেখা 1400 বছরের ভিতরে শেষ হয়ে যাবে? আর তিনি যদি চূড়ান্ত ব্যক্তি হতেন, তাহলে আহলি কিতাবগুলো নিয়ে কথা বলতেন, তিনি তার দিকে টানতেন, তিনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতেন। তাহলে আমার প্রতিষ্ঠিত করতে হইতো না, আর আমি চেষ্টা করম লাগতো না। যদি তারা প্রতিষ্ঠিত করে যদি ক্ষমতায় থাকতো, ছিল 300 বছরের উপরে তার রাজত্বায় চলছিল। মুহাম্মদ আলাইহিস সালামের রাজত্বায় চলছিল 300 বছরের উপরে। 400 বছর পূর্ণ হয় না, 400 বছর পূর্ণ হয় না। এবং তার পিতাও কিন্তু ক্ষমতা ছিলেন। তার পিতা মুহাম্মদ আলাইহিস সালামের মৃত্যুর আগে তার পিতা 17 বছরের মতো এই পৃথিবী তার নিয়ন্ত্রণে ছিল। সেখান থেকে ছিনিয়ে আনছেন মুহাম্মদ আলাইহিস সালাম। আবু মুহাম্মদের কাছ থেকে ছিনিয়ে আনছেন মুহাম্মদ আলাইহিস সালাম এই পৃথিবী তার কাছ থেকে ছিনিয়ে আয়না। তারপরে 300 বছরের উপরে রাজত্ব করেছেন মুহাম্মদ আলাইহিস সালাম। তার মৃত্যুর পরে 300 বছরের উপরে ছিল তার রাজত্ব। তারপরে বনি ইসরাইলরা তার থেকে কিছু দেশ ছিনিয়ে নিল। যখন মুহাম্মদ আলাইহিস সালাম ছিলেন তার, যেমন আমি কথা বলছি যে মুখোমুখিভাবে, এমনভাবে তার মুখোমুখিভাবে কথা ছিল হালকা। কিছু কথা ছিল যে টিভি সেন্টারে তার কথাগুলো চলতো, কিন্তু এমন গুরুত্বপূর্ণ কথা ছিল না মুহাম্মদ আলাইহিস সালামের। তিনি কোরআন কিতাবের উপরে কথা বলেন না, তিনি খালি পূর্ণাঙ্গা করে গেছেন। তিনি কোরআন কিতাবকে টাইনা বলেন না যে এখানে এই কথা লেখা আছে, এমনিত্বনে এমন হবে, অমনিত্বনে অমন হবে, এইভাবে আমি তোমাদের কাছে সমাধান করতেছি। তিনি এমন হিকমতপূর্ণ কথা ছিল না। তিনি মরুবাসী দলকে
চাঙ্গা করেছিলেন। কিন্তু তার থেকে যখন 300 বছর পরে গিয়ে মুহাম্মদ আলাইহিস সালাম মৃত হওয়ার পরে 300 বছর পরে গিয়ে 300 বছর পরে তার রাজত্বে কিছু ছিনিয়ে নিল বনি ইসরাইলরা। বনি ইসরাইলরা প্রায় 50-এর উপরে দেশ নিয়ে গেল তার কাছ থেকে। তিনি যেভাবে ক্ষমতা চালাইতে চাইছেন সেইভাবে থেকে নিয়ে গেল বনি ইসরাইলরা। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ঘূর্ণিঝড় দিলেন, এখানে ভূমিকম্পন দিলেন, এই পৃথিবীকে পুরো তছনছ করে ভেঙে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তছনছ করে ভেঙে ফেলছেন। সেখানে শতকরা 97% উপরে জীবজন্তুর, মানুষ সব কিছু মারা গেছে। 97% উপরে মারা গেছে। 2% উপরে মানুষ ছিল এবং জীবজন্তুর ছিল 2% মতো। তারপরে এই 2% উপর থেকে এরা আস্তে আস্তে মানুষ বাড়তে বাড়তে যখন 50 বছরের উপরে হলো, ভাঙ্গার পরে যখন 50 বছর পর হয়ে গেল, তখনই হাদিস লেখা হয়েছে। মুহাম্মদের ব্যাপারে বলা হয়েছে যে অমুক অমুক বলছে, অমুক অমুক কথা বলছে। এমনি এমনি কিতাবগুলো, হাদিসগুলো লেখা হয়েছে। 4 জন ইমাম তখন দাঁড়িয়ে গেলেন যে তারা মুহাম্মদ আলাইহিস সালামের হিস্টোরি টেনে আনছেন। তিনি কি বলছেন, তিনি কি খাইতেন, তিনি কেমনে ঘুমাইছেন, কি করলে সোয়াব হইব, কেমনে সোয়াব হইব, এগুলো লিখতে 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 হাদিস বানিয়ে লাইছে অনেকগুলো। তার পরবর্তীতে যখন হাদিসগুলো দিয়ে ইসলামকে, মুসলমানকে চালাইতেছে, আলিম ওলামারা চালাইতেছে, এর ভিতরে দিয়ে ভুলে গেল ভূমিকম্পনে যে মানুষ মারা গেল। 97% উপরে যখন মারা গেল, এতে এরা এগুলো ভুলে গেছে। এবং তার যে ক্ষমতা ছিল, মুহাম্মদ আলাইহিস সালামের যেই ক্ষমতা ছিল, সে রাজত্ব করেছিল, এগুলো মানুষ ভুলে গেছে। যেমন ছিল মেমোরি কার্ড। এখন যেই মেমোরি কার্ড দেখছো তোমরা, এরকম মেমোরি কার্ড ছিল তখনও প্রযুক্তি ছিল, মিডিয়ার প্রযুক্তি ছিল, যখন ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। যখন ভাঙ্গে চুরে গেল, যখন দেশগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে ভূমিকম্পনে, যখন এই পৃথিবী ভূমিকম্পনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এখন পর্যন্ত এই 1400 বছরের উপরও হয়েছে যেই রাজত্বে ভাঙ্গার পরে 1400 বছরের উপরে হয়ে গেছে। তোমাদের ইতিহাস নাই, তোমরা এই সম্পর্কে জানো না যে এই ঘটনা যে ঘটছে। মুহাম্মদ আলাইহিস সালাম মৃত্যুর পরে যে এমন ঘটনা ঘটছে যা তোমরা জানতেও না। তোমরা এটাই জানো যে আবু বকর, উমর, তারা রাষ্ট্রের প্রধান ছিলেন। তোমরা এইটাই জানো।
কিন্তু তার দলের নাম ছিল কি, তার কিভাবে কি করছে, সেগুলো তোমাদের কাছে কিছুই নাই। তোমরা ইতিহাস পড়ে দেখো, তোমরা এর উপরে কিছুই পাইবে না। তোমাদের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দিয়েছেন এই অপরাধে। যখন বনি ইসরায়েলরা কিছু দেশ ছিনিয়ে নিল, আর এতে যদি 20 বছরের বনি ইসরায়েলরা যখন দেশ ছিনিয়ে নিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পন দিয়ে নষ্ট করে দিলেন। যদি আর 20টা বছর থাকতো, তাহলে পুরোটাই নিয়ে যেত বনি ইসরায়েলরা। নবীজির কোনো কথারে দাম থাকতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিদর্শন নষ্ট করার জন্য ভূমিকম্পন দিলেন। আর ভূমিকম্পনে যদি সেই সময় যদি ভূমিকম্পনে যদি 97% উপরে মানুষ না মারা যাইত, তাহলে আমার কথা প্রতিষ্ঠিত হতো না। ভূমিকম্পনের মাধ্যমে যদি এই পৃথিবীকে নষ্ট না করা হতো, তাহলে আমার এতদিনে আমার লাশ টোগেও পাওয়া যাইত না। আমাকে মেরে ফেলতো মুহাম্মদ আলাইহিস সালামের কিছু বাহিনী, কারণ তার দল ছিল, তার দলের লোক ছিল। তারা যদি ক্ষমতায় পুরো না থাকতে পারত, 2, 4, 10টা 20টা দেশ চালাইতে পারত, এখনও চালাইতে পারত, যদি সেগুলো নষ্ট না করা হতো। আর আমি নেতৃত্ব দিতেও পারতাম না। যদি তখন ধ্বংস না করা হইতো, তাহলে আমি তোমাদের কাছে নেতৃত্ব দিতে পারতাম না, এবং ইসলাম ক্ষমতা কখনো আসতো না। তারা বুঝার আগে তারা আমাকে খতম করে ফেলতো, তারা আমাকে হত্যা করত, তারা আমাকে সাথ দিত না। মুহাম্মদ আলাইহিস সালামের লোকেরা আমাকে সাথ দিত না। তারা নিজেরা বুঝার আগে আমাকে হত্যা করত। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরো নিদর্শন ধ্বংস করে দিয়েছেন, যাতে আমার কার্যক্রম আমি চালু করতে পারি এবং আমি যাতে ইসলামকে ক্ষমতা আনতে পারি, সেই হিসাবে এই ভূমিকম্পনটি দেওয়া হলো। ভূমিকম্পনটি দেওয়া হলো যাতে মানুষের সংখ্যা কমে যায়, এবং আমি তখন যদি ভূমিকম্পন না দিত, তাহলে এখন মানুষ হয়ে যেত ডাবলের চাইতেও বেশি মানুষ হইতো। এখন বর্তমানে এই পৃথিবীতে যত মানুষ আছে, তার 10 গুণের বেশি মানুষ হইতো। এখন মানুষের সংখ্যা এত বেশি থাকতো এই পৃথিবীতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যায় ধরা যাবে না, কারণ সবারই মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত, যার মৃত্যু যখন লেখা আছে, যেভাবে লেখা আছে সেইভাবেই হবে। আর আমার কার্যক্রম হবে এই পৃথিবীতে। আর আমি এই পৃথিবীতে সমাধান করতে চাই রাজনীতিক সমস্যার সমাধান করতে চাই। আর আমার রাজনীতি হবে লাশ রাজনীতি। আমার পরে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আমাকে আর আশা হবে না।
আমার মৃত্যুর পরে এখানে আর আমার ইয় জীবনও আর আসা হবে না। আর আমি আর নতুন করে সিদ্ধান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর নতুন করে সিদ্ধান্ত নিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সিদ্ধান্ত নিতে হবে না যে আবার আমি কিভাবে বানাবো, যে সব ধ্বংস করে দিয়ে আবার পৃথিবী বানানো হবে না। যতটুক বানানো হয়েছে ততটুক এমনি থাকবে এবং ভাঙবে চড়বে, এখান দিয়ে ভাঙবে ওইখান দিয়ে গড়বে, এক কান দিয়ে ভাঙবে আরেক কান দিয়ে গড়বে, এইভাবে চলবে এই পৃথিবী। যেখানে শহর আছে সেখানে হয়ে যাবে নদী, আর যেখানে আছে নদী সেখানে হয়ে যাবে শহর। এইভাবে চলতে থাকবে বিশ্বজগতের সকল পৃথিবী। আর আমি তোমাদেরকে বলছি এমন গুরুত্বপূর্ণ কথা, আর তোমাদেরকে এই পৃথিবীতে কেউ তোমাদেরকে বলে নাই। আমি যে বলছি তোমাদেরকে রাজনীতির ব্যাপারে কথা বলছি, যেন ইসলামকে তোমরা দেখতে পারো, যাতে তোমরা ইসলাম হলাম, আমার নাম হলো ইসলাম, আমার একটি নাম হলো ইসলাম। আর আমি এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে আমি নেতৃত্ব চালাবো, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি নেতৃত্ব চালাইছি যেভাবে, এভাবে তোমরা কি নেতৃত্ব চালাইছ? আর নবীগণ আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীগণ কথা বলবেন বিচার দিবসের সময়, পরবর্তীত কথা বলবেন। বিচার দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, সেটা অন্য কেউ এই বিচার দিবস করতে পারবে না। এই বিচার দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবস শেষ করবেন। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করছেন ততক্ষণ পর্যন্ত এই বিচার কেউ ঠেকেও রাখতে পারবে না, এই বিচারকে কেউ বিলুপ্ত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ, তিনি মানবজাতির সাথে দেখা দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির সাথে দেখা দিবেন এবং তাকে দেখবে, মানবজাতি দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি কিভাবে আসবেন, কিভাবে দেখবে, কিভাবে কি করবেন, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, শুনেন, বুঝেন যে তোমরা কি করতেছ, তোমরা কি ভালো মতো চলো নাকি খারাপ মতো চলো, তোমরা কি দেখবে তাকে নাকি দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা অবশ্যই দেখবে বিচার দিবসের দিন, যে বিচার বলা আছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তিনি দেখা দিবেন, তিনি তোমাদের সাথে কথা বলবেন, তিনি কথা বলেন তোমাদের সাথে, যাতে তোমরা ক্ষমতা আসতে পারো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দলকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দলকে প্রতিষ্ঠিত করবেন এবং শক্ত করবেন এবং নিজকে প্রমাণ করবেন যে তিনি আল্লাহ, এবং বিশ্বজগতের ভিতরে সকল পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত করবেন না। তিনি বিশ্বজগতের মালিক, তিনি সমাধান করবেন রাজনৈতিক, তিনি সমাধান করার পরে এই পৃথিবী চলবে অনন্তকালের জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দেখা করবেন সেটা তোমরা জানতে পারবে। আমার ভিডিওগুলো তোমরা সবগুলো
দেখো, তারপরে শুনো এবং বুঝো, তারপরে যদি তর্ক লাগে আমার সাথে তর্ক করবে। যদি তোমরা আমার একটা ভিডিও শোনার পরে তর্ক করতে মন চায়, এরা হলো জালিম। একটা ভিডিও শোনার পরে আমার সাথে তর্ক করতে চলে আসে, এরা হলো জালিম। এরা এরা মাথা কি গন্ডগোল রয়েছে? আগে শুনতে হবে, আগে সবগুলো শুনতে হবে, বুঝতে হবে, যাতে এটার উপরে কথা কইতে পারে ডক্টর জাকির নায়েকের মতন। তখন যায় আসে আমার সাথে তর্ক করবে, নয়তোবা তর্ক করতে আসছো না। যদি তোমাদের জ্ঞান যদি ডক্টর জাকির নায়েকের কাছাকাছি থাকে অথবা উপরে থাকে, তাহলে আইসো আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করো মাঠ পর্যায়ে। যদি আমার চাইতে যদি উত্তম কেউ কথা বলে, তাহলে সে যেন আমার সাথে আইসা প্রতিদ্বন্দ্বিতা করে এবং আমি এই পৃথিবীতে শাসন চালাবো এবং ইসলামকে ক্ষমতা আনবো। আমি 100টার ভিতরে 100টা ক্ষমতা নেব। আমি একটা সর্বপ্রথম যে দেশে ভোট হবে, সেই দেশে যদি ছুটে 2-1টা আসন যদি ছুটে, অথবা 2-4-10টা আসন যদি ছুটে, তাই ছুটতে পারে। তারপরে কিন্তু আর একটা আসনও ছুটবে না। এই পৃথিবীতে যত লোক আছে তত লোকের মধ্যে কথা বলতেছি, এর ভিতরে আর একটা আসনও ছুটবে না এই পৃথিবীর মধ্যে। আমি সবগুলো আসনের ব্যাপারে কথা বলতেছি, যেন ইসলামকে আমি প্রতিষ্ঠিত করতে পারি এই পৃথিবীর মধ্যে। এই পৃথিবীর মধ্যে যেন আমি প্রতিষ্ঠিত করতে পারি, যেন আমি এমনভাবে সমাধান করতে পারি আমার মৃত্যুর পরে আর কেউ সমাধান করতে না হয়। খালি আমি যেরকম বলবো সেই রকমভাবে আমার প্রধানমন্ত্রীরা কথা বলবে, সেই রকমভাবে বলতে রাজত্ব করবে এবং তাদের 5 বছর 2 মাস পূর্ণ হলে তারা ক্ষমতা থেকে সরে যাবে, আবার আসবে এক গ্রুপ। 5 বছর 2 মাস ক্ষমতায় আসার পরে তারা চলে যাবে ক্ষমতা থেকে। এভাবে চলতে থাকবে এই পৃথিবীর ব্যাপারে বলছি।